আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা ব্লগ বিপি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রায় অনেক দিন হলোই আমি ভিডিও দিতে পারছি না, যেহেতু ঈদ গেল। তো ঈদের আগের দিনই আমার ছোট ভাই কিন্তু সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে আসছে। তো সেজন্যই কিন্তু আর বাবার বাড়িতে ঈদের পরের দিনই চলে গিয়েছিলাম, সেজন্য কিন্তু আর ভিডিও দেওয়া হয়নি। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভাই কী আনলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলে সাপোর্ট করবেন আর একটু সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। তো আমি আমার ভাইকে বলেছিলাম যখন প্যাকিং করে আসার সময় একটু ভিডিও করে নিতে, তো ও একটু লম্বা টাইপের করে ভিডিও করেছে, সেজন্য কিন্তু ছোট আসছে। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমি মাঝখান থেকে কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো ও প্যাকিং করছে আর ভিডিও করে নিচ্ছে। তো যতটুকু পেরেছে করে নিয়েছে। তো এটা হলো যখন রাত্রে এয়ারপোর্টে যাচ্ছিল তখনকার একটা ভিডিও। তো সেটাও আমার সাথে শেয়ার করেছে। আমি বলেছিলাম বলে সব জায়গা থেকে কিছু কিছু ভিডিও করে নিয়ে আসছে। তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন আর এনজয় করতে থাকুন সুন্দর একটা ব্লগ ভিডিও। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমার ভাই কিন্তু এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে সিঙ্গাপুরের রাস্তায় আছে। তো আমার হাজব্যান্ডই কিন্তু তাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। তো সেই উদ্দেশ্যেই কিন্তু তারা চলে যাচ্ছে। তো রাস্তায় যেতে যেতে কিন্তু কিছুটা ভিডিও করে নিয়েছে। তা আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো ও কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছে। তো এখন ট্রলি নিয়ে কিন্তু চলে আসতেছে। তো তারপরে আর তেমন কোনো ভিডিও বা করেনি। তো প্লেনে একটু বসেছিল, তখন একটু ভিডিও করেছিল। তো আমার অপেক্ষাই ছিল। ও ঈদের আগের দিন এসেছিল, কিন্তু কোনো প্যাকিং খুলে নেয়। আমার অপেক্ষায় বসেছিল যে আমি কখন যাব, তারপরে প্যাকিংগুলো খুলবে। তো আমি ঈদের পরের দিন 2টার দিকে রওনা দিয়েছি। যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূরে, প্রায় 5, 6, 7 ঘন্টার মতো লেগে যায় যদি যানজট থাকে। তো প্রায় অনেক সময় লেগে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো আমরা বাড়িতে পৌঁছাতে। তো তখন আর কেউ দেরি হয় নাই, সবাই বলতেছে প্যাকিং খুলে ফেলো, ওর জন্য এসে রেখেছিলে। তো ও তো এসে গেছে। তো আমরা ছুরি দিয়ে যেভাবে প্যাকিং করেছে তো সেটাই আমরা কেটে নিচ্ছি। তো প্রথমেই একটা লাকিজ খোলা হলো। তো সেটার মধ্যে কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের জন্য কি আনলো, ফ্যামিলির জন্য কি আনলো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ট্রলিটা কিন্তু খোলা হয়ে গেছে আর প্যাকিংটা এত শক্ত টাইপের ছিল, অনেক কষ্ট হয়েছে খুলতে। তো এখানে কিন্তু প্রথমে হরলিক্স এনেছে। তো আমার আব্বু যেহেতু অসুস্থ বেশিরভাগই থাকে, তো ওনার জন্য হরলিক্স সবসময়ই আনা হয়, চেষ্টা করে সবাই আসার সময় হরলিক্স নিয়ে আসতে। তো এটা একটা পিঙ্ক পারফিউম ছিল। তো এগুলো এনেছে, যার যেটা ভালো লাগে নিবে। এটা কার জন্য মানে বলে আনা হয়নি যে এর জন্য এটা এনেছি, ওর জন্য এটা এনেছি। তো যার যেটা ভালো লাগে সেটা নিবে। কিছু আমার হাজব্যান্ডও দিয়েছে আর কিছু আমার ছোট ভাইও এনেছে। তো এর মধ্যে 2টা মোবাইল এনেছিল। তো একটা হলো আমার আম্মুর জন্য, যেহেতু আমার আম্মুর মোবাইলটা একটু ছিল, তো সেজন্য কিন্তু আম্মুর জন্য একটা মোবাইল এনেছিল। তো আব্বুর মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আব্বু এটা ব্যবহার করছে। আর যেহেতু আমি অনেকটা পরিমাণ চকলেট পছন্দ করি, তো আমার পছন্দের চেষ্টা করেছে চকলেট আনার জন্য। গ্রিন টিও এনেছে। তো এগুলো হলো সব চকলেট, ট্রলিটার মধ্যে চকলেটই ছিল বেশি। তো চকলেটগুলোই কিন্তু আমরা বের করে নিচ্ছি। তো আমার ভাই কিন্তু অনেক মিমি চকলেট এনেছিল আর এগুলো ছিল পারফিউম। তো আমার আব্বুর জন্য এনেছিল। তো এগুলো ছিল সাবান। তো আমার ভাই কিন্তু অত মানে এত কিছু কিনতে পারে না, তো যতটুকু পেরেছে নিয়ে এসেছে। নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। আমরা এতেই কিন্তু খুশি যে আমাদের জন্য অনেক কিছু আনা লাগবে তা কিন্তু না। আমাদের যতটুকু পেরেছে, যতটুকু নিজের মাথায় ধরেছে ততটুকুই নিয়ে এসেছে। তো এগুলো কিন্তু আমাদেরই ছিল, সবারই যার যেটা ভালো লাগবে, যেই কয়টা জিনিস লাগবে সে কিন্তু নিবে। এগুলো কিন্তু আর কোনো মানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তো এটা জিরা ছিল, এটা আমার হাজব্যান্ড আমাদের জন্য দিয়েছে। তো আমাদের কিন্তু মশলাপাতি তেমন একটা বাংলাদেশ থেকে কিনা হয় না, সব বাইরের থেকেই সব ধরনের মশলা কিন্তু আমার হাজব্যান্ড পাঠিয়ে দেয়, হয়তো বা নিয়ে আসে। তো
তো ছেলের জন্য পাঠিয়েছে, তো এই সামথিং যা পেরেছে দিয়েছে। তো চকলেটই কিন্তু ছিল এই ব্যাগটার মধ্যে। তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। এই ক্রিমটাও দিয়েছিল, তো অনেক কিছুই কিন্তু দিয়েছে। তো আমি একে একে কিন্তু সবগুলো জিনিসই বের করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এগুলো লিচি ছিল, তো লিচু বাচ্চা তেমন একটা নাই, যেহেতু আমার ভাইজিও তেমন একটা খায় না, তো কয়েকটা খেয়েছিল, পরে কিন্তু আর খাওয়া হয়নি। এগুলো ছিল আতর, তো আমার আব্বুর জন্য একটা এনেছে, আর একটা আমার নানাকে দিয়েছিল। তো এই দেখুন অনেক কিন্তু চকলেট এনেছে, প্রায় মনে হয় 8 থেকে 10 কেজির মতো চকলেটই এনেছিল। তো এটা ছিল একটা কার্টন, তো কার্টনেরটাও কিন্তু আমরা এখন খুলবো। আর আপনার প্যাকিংটা দেখেই বুঝতে পারছেন কতটা হার্ড প্যাকিং, এত সুন্দর করে প্যাকিং করা হয়েছে। তো আমরা প্যাকিংটা কিন্তু খুলে নিচ্ছি, আর কেটে ফেলতে বলছিলাম যে এটা প্যাকিং এত রাখার দরকার নাই, খুলে ফেলতে। তো সবাই বসে আছে আর দেখছে কি কি বের করছে না করছে, কার কোনটা ভালো লাগছে। আসলে কি জিনিসের উপর ডিপেন্ড করে না যে কে কি দিল না দিল, এই যে সবাই আনন্দ করে খুলছি বের করছি, এটাই কিন্তু বড় আনন্দ। সবাই কিন্তু সেটা বুঝে না, আর সবার মধ্যেও কিন্তু এটা নাই যে এটা না দিলে ওটা না দিলে এরকম হয়, এরকম না। আমার কাছে 2 টাকার একটা জিনিসও দেয়, আমার কাছে কিন্তু সেটাই অনেক। ভাই বোনের সম্পর্ক কখনো টাকা পয়সা হয়তো বা জিনিসপত্র দিয়ে হয় না, সেটা আলাদাই অন্যরকমই হয়, সবাই হয়তো বা সেটা বুঝে না। তো আমরা খুশি মনে যে সবাই মিলে যে এই প্যাকিংটা খুলছি, সেটাই আলহামদুলিল্লাহ অনেক অনেক হ্যাপি আমি, যে আমার জন্য 3 দিন মানে জিনিস আনার পর 3 দিন পর্যন্ত আমার জন্য ওয়েট করছে যে আমি যাব, তারপরে কিন্তু খোলা হবে। তো এগুলো ছিল পাউডার, তো পাউডারগুলো কিন্তু খুবই ভালো, সেজন্য কিন্তু এবারকার পাউডার 2টা নিয়ে আসছে। আর মামপটও ছিল, 2টা মামপট ছিল, তো সেই মামপটগুলোও কিন্তু আনা হয়েছে। আর এগুলো ওর কাজেরই কি যেন জিনিস, সেগুলোই আনছে, তো সেগুলোই কিন্তু আমরা বের করছি। তো এটার মধ্যে চকলেট কম ছিল, জিনিসপত্রগুলো একটু বেশি ছিল, হাবিজাবি অনেক কিছু ছিল, শ্যাম্পু সাবান, তারপর হলো পাউডার, তারপরে হলো আপনার হলো বডি স্প্রে, এই হাবিজাবি অনেক কিছুই ছিল। তো আমি একে একে কিন্তু বের করে দেখাচ্ছি। ও অনেক কিছু এনেছে ওর কাজের জন্য, যেহেতু সারা জীবন তো আর বিদেশ করার জন্য না, তো ওর প্রয়োজনীয় কিছু জিনিসও কিন্তু মাঝে মধ্যে 2বার আসছে, 2বারই মাঝে মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু নিয়ে আসছে। এগুলো ছিল শ্যাম্পু, এটা কিন্তু আমার ছেলের জন্য ওর বাবা দিয়েছে। এগুলো আমাদের জন্য এনেছে। এবারকার আম্মু বলে দিয়েছিল সাবান শ্যাম্পু অতটা না আনতে, তো অল্প অল্প করে আনা হয়েছে। আমার দেবরও কিন্তু কিছু দিয়েছিল, তো সেগুলোও কিন্তু এখানেই ছিল। তো মুভ ছিল, কিন্তু এগুলো আমাদের তেমন একটা কাজ করে না। আর এটা হলো মাথা ব্যথার মলম ছিল, তো 1 কার্টন নিয়ে আসছে। তো সব কিন্তু এত বের করে দেখানো হচ্ছে, তা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কি কি জিনিস আনলো। তো আমার কাছে আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এমন নিত্য নতুন কিছু ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় যেন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আর অনেক দিন পর আপনাদের সাথে চেষ্টা করেছি কিছুটা ক্লিপ ভিডিও শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলো ভীষণ ভালো লাগে। তো ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন, সাথেই থাকবেন, আর এনজয় করবেন নিত্য নতুন ভিডিও। এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিওগুলো দেওয়ার। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।